জন ভাই জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, সত্য কথা। মা আয়েশা এই কথাই বলেছেন, প্রিয় নবীজিও এই কথাই বলেছেন, আমি সোমবারে নবুয়ত লাভ করেছি। কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে, অন্য আলেমরা দোষ ধরবে, কটাক্ষ করবে, হেয় করবে, এটা ঠিক নয়। সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হেয় করা হবে, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল হায়াত হলো 63। তাহলে 23 বছর নবুয়তের জিন্দেগি যদি হয়, এতে বোঝা যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে প্রিয় নবী, আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে? এখানে ওয়াজাবাত লাকান নবুওয়া বলতে কি বোঝানো হলো? এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ মিরকাত নামক গ্রন্থের 11 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আয় মাতা তাসবুতু লাকান নবুওয়া, আপনার জন্য কখন নবুয়ত নির্ধারিত হয়েছে। তাহলে বোঝা গেল নবুয়ত সাব্যস্ত হওয়া, নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা দুটা এক জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমার নবুয়ত নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে হ্যাঁ, আদম যখন রূহ এবং তার দেহের মাঝখানে, অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে। অন্য একটি হাদিসে পাওয়া যায়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনই নবী, আদম যখন তার রূহ এবং তার শরীরের মাঝখানে। এখানে কুন্তু শব্দটা অতীতকালের শব্দ। তাই কেউ কেউ বলেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগ থেকেই প্রিয় নবী নবী ছিলেন, সুতরাং 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন, এটা বলা যাবে না। তাহলে যে সকল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় 40 বছর বয়সে পৃথিবীতে আসার পরে, সে হাদিসগুলোর কি হবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, যালিকা ইয়াউম বুলিদতু ফি ওয়া বুইসতু ফি, সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। তো আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই তো নবী, তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন, এটা যে বললেন, হাদিস তো সহিহ মুসলিমে এসেছে, এটার ব্যাখ্যা কি হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন, আউয়ালু মা উবতুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নবুওয়া হিনা আরাদাল্লাহু কারামাতাহু ওয়া রাহমাতাল ইবাদ বিহি আল্লা ইয়ারা শাইআন ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন, তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন, সকালবেলা সেটা ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো, ভোরের আলোর মতোই। তো মা আয়েশা তো এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যদি আদম আলাইহিস সালামের আগেই শুরু হয়ে যায়, তাহলে মা আয়েশা বললেন নবুয়ত শুরু হয়েছে, এই হাদিসের ব্যাখ্যা কি হবে? অতীতকালের শব্দ কুনতু নাবিয়্যা, এটা দ্বারা আসলে রাসূল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি, নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই
আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটা তিনি সাব্যস্ত করেছেন, নির্ধারিত করেছেন। কিন্তু প্রিয় নবী নবুয়ত পেয়েছেন দুনিয়াতে আসার পরে 40 বছর বয়সে। অতীতকালের শব্দে হযরত ঈসা আলাইহিস সালাম তো বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেয়া হয়েছে, আমাকে নবী করা হয়েছে। এই কথা তিনি কখন বললেন? আমরা সকলে জানি, যখন তিনি মায়ের কোলে। তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেয়া হয়েছে? এবং তিনি তো বললেন আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেয়া হয়েছে। তাহলে কি মায়ের পেটে থাকতেই? অতীতকালের শব্দ তো, উনি তো মায়ের কোলে, তখন তার বয়স 1-2 দিন। তো তিনি তো বললেন আমাকে কিতাব দেয়া হয়েছে, অতীতকালের শব্দ। এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন? ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালাম কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন? আসলে না, কিতাব তিনি পেয়েছেন পরে, নবুয়তও পেয়েছেন পরে, কিন্তু তার নবুয়ত এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে। একইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। কি বলেছেন? সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ আমাকে উত্তম বংশধর দিন আপনি। হযরত মারিয়ামের হুজরায় আল্লাহ তখনই জিবরিলকে পাঠালেন, খবর দিলেন, আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম, নাবিয়্যাম মিনাস সালিহিন, যে হবে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত, আল্লাহর নবী। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি, অথচ নবুয়তের খবর দিলেন। এর মানে হচ্ছে নবুয়ত সাব্যস্ত হওয়া। হযরত ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে একই কথা এসেছে, ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন ইসহাকের ব্যাপারে, তিনিও আল্লাহর নবী, উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে ইসহাক আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই, দুনিয়াতে আসার আগেই আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে, তিনি নবী। এই আয়াতগুলো প্রমাণ করে নবুয়ত নির্ধারিত হয়েছে। এভাবে আমরা হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে তুর পাহাড়ে। অমুক নবী অমুক জায়গায় নবুয়ত পেয়েছেন, এই বয়সে পেয়েছেন। এই কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে, ইতিহাসে আছে, আমরা বলে থাকি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। তো নবীদের থেকে ওয়াদা কোথায় নিয়েছেন? এই বিষয়ে সকল আলেমরাই একমত, এটা রূহের জগতে। তো রূহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল, নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল? তারা নবুয়ত লাভ করেছেন দুনিয়া আসার পরে, নির্ধারিত হয়েছে রূহের জগতে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা স্বতঃসিদ্ধ সত্য কথা। মা আয়েশা এই কথাই বলেছেন, প্রিয় নবীজিও এই কথাই বলেছেন, আমি সোমবারে নবুয়ত লাভ করেছি। সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে, অন্য আলেমরা দোষ ধরবে, কটাক্ষ করবে, হেয় করবে, এটা ঠিক নয়। সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হেয় করা হবে, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। এজন্য আমরা বিনীত আরজ করব, আলেম ওলামাগণ যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন। একজন আলেম তিনি এই কথাই বলেছেন, অন্য আলেমকে দেখলাম তাকে কটাক্ষ করে ফতুয়া পর্যন্ত দেয়া শুরু করেছে। আল্লাহ আমাদের বুঝদান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।